শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং সেই রাধা মাধবজির অশেষ করুণায় আমরা ঊর্যব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থ অবলম্বনে কিছু রাধা গোবিন্দের কিছু চরিত কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে কবি কর্ণপুর বলছেন, তবাদরং কিম করবাণী বাণী প্রাণীন বক্তুং ক্ষমসে তদিহম যত সুরন্ধৈব তনোষি মানম তমন্যথা লব্ধমপি ক্ষীণপি ক্ষীণসি। এখানে কবি কর্ণপুর বলছেন যে তবাদরং কিম করবাণী জানি প্রাচীন বক্তৃম। অর্থাৎ আমরা প্রাচীনত্বে বিশ্বাসী। প্রাচীনত্বে বিশ্বাসী মানে আমাদের বৈষ্ণব শাস্ত্র সব থেকে প্রাচীন, তারপরে এসছে শৈব শাস্ত্র, তারপরে এসছে শাক্ত শাস্ত্র। এই যে পরপর শাস্ত্রগুলির প্রবর্তন হয়েছে, প্রাচীন যে বৈষ্ণব শাস্ত্র সে সম্পর্কে বলছেন, তবাদরং কিঙ্কর বাণী বাণী। এখানে বাণী মানে কবিতা। কবি কর্ণপুর গোস্বামী তিনি যে কবিতা লিখেছেন সংস্কৃতে, সেটা কিন্তু অত্যন্ত দুর্লভ। তবাদরং কিঙ্কর বাণী বাণী প্রাণীনা বক্তুম ক্ষমতে তদিহম। এখানে বলছেন যে বৈষ্ণব ধর্ম সব থেকে সুপ্রাচীন। কারণ যদি কেউ জিজ্ঞেস করেন বৈষ্ণব ধর্ম কত সালে হয়েছিল, আমরা কেউ বলতে পারবো? কি হরি বল, আমরা কেউ বলতে পারবো যে এত সালে বৈষ্ণব ধর্মের প্রবর্তন হয়েছিল? কারণ বিষ্ণুর থেকে বৈষ্ণব ধর্মের সৃষ্টি। বিষ্ণু যেমন অনন্ত, বিষ্ণু যেমন নিত্য, বিষ্ণু যেমন শাশ্বত, আবার বিষ্ণুর আরাধনার যে পদ্ধতি সেটাও কিন্তু নিত্য শাশ্বত। এটা বহু পূর্বকাল থেকে। তার মানে এই যে আমাদের সনাতন ধর্মের কিন্তু কোনো সঠিক জন্ম তারিখ নেই, বুঝলেন? সনাতন ধর্মের সঠিক জন্ম তারিখ নাই। কেন না, বিষ্ণু যেমন অনন্ত রূপে এসছেন অনন্তকাল পূর্বে, সেই রকম তার ধর্মও কিন্তু অনন্তকাল থেকে এসেছে। বহুকাল পূর্বের থেকে সেই ধর্মের জন্ম হয়েছে, সনাতন ধর্মের। কাজী বাণী প্রাণীন বক্তৃম, দেখবেন এখানে বাণী মানে কবিতা। কবি কর্ণপুর তিনি যে সংস্কৃত কবিতা লিখেছেন তাতে বলছেন যে প্রাণীন, প্রাণী একটা বহুবচন পদ। প্রাণীন মানে এই যে জগতে প্রাণী সৃষ্টি হয়েছে, এই প্রাণী সৃষ্টিও কিন্তু অনন্তকাল পূর্বে হয়েছে। এটাকেও সঠিক করে কোনো বিজ্ঞানের চিন্তার বাইরে। কি ডাক্তার, বিজ্ঞান বলতে পারে যে প্রাণী সৃষ্টি কবে হয়েছে? বিজ্ঞানের ক্ষমতা আছে? বিজ্ঞান বলতে পারবে না। কারণ স্রষ্টা যখন নিত্য, সৃষ্টিও কিন্তু নিত্য, অতএব সেটা মানতেই হবে। সেই জন্য এখানে বলা হয়েছে বক্তৃং ক্ষমতে তদিহাম,
তদিহাম তদ ইহ, এখানে বলছেন যে তদিহাম, এই যে বলার কথাগুলো, সে কথাগুলো যেমন ধরুন অনাদিকাল থেকে বিষ্ণু, তার পরবর্তীকাল থেকে শিব, তার পরবর্তীকাল থেকে কিন্তু দেবী, ক্রমানুবর্তিতা অনুসারে কিন্তু এই সনাতন ধর্মের 3 দেবতা প্রধান রূপে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি ক্ষুদ্র বুদ্ধিতে, তাতে কিন্তু কালী আবির্ভূত হয়েছিলেন, শিব কিন্তু নিত্যরূপে ছিলেন, আর ভগবান বিষ্ণু কিন্তু শিবেরও পূর্বে নিত্যকাল তিনি অবস্থান করছেন। এই কথা এই গ্রন্থে বলা হচ্ছে। আরেকটা কথা হলো, যত সুবন্ধৈব তিনৌতি মানং তথান্যতা লব্ধমপি ক্ষীণৌষি। এখানে বলছেন যত সুরন্ধৈব সুবন্ধৈব, সুবন্ধ মানে ঈশ্বরের খবরটাকে কজন, হরি বল, ভগবানের খবর কজন রাখেন? অনন্ত ব্রহ্মাণ্ডের লোক সংখ্যা কত কেউ কি গণনা করে শেষ করতে পারবেন? কিন্তু একজনের কাছে গণনা করা আছে। কে বলুন তো? মন্দিরে যিনি বসে আছেন, তার কাছে কিন্তু গণনা করা আছে যে লোক সংখ্যা কত, কোন জায়গায় কর্মফলে কোন কোন জীবকে কতবার পাঠানো হয়েছিল, এটা কিন্তু ভগবান জানেন। ওই জন্য এখানে বলছেন যে সবুদ্ধৈব যত তনুষী, তার মানে সবুদ্ধৈব, বুদ্ধিটা সকলের কিন্তু শুদ্ধ নয়, তার জন্য ভাগবতে আছে অবিশুদ্ধ বুদ্ধয়। দেখবেন বুদ্ধি যেটা আমাদের আছে সেটা কিন্তু বিশুদ্ধ বুদ্ধি খুব কম লোকের আছে। বিশুদ্ধ বুদ্ধি, কারণ বুদ্ধি যদি শুদ্ধ না হয় তাহলে ভগবত তত্ত্ব সম্পর্কে জ্ঞান জন্মায় না। বুদ্ধিটাকে আগে শুদ্ধ করতে হবে, তবে ভগবত তত্ত্ব সম্পর্কে জ্ঞানের সঞ্চার হবে। তাই এখানে বলছেন যে সুবদ্ধৈব তনৌষি মানম তমন্যথা লব্ধমপি ক্ষীণৌষি। এখানে বলা হয়েছে যে এই কথাটা কিন্তু আরেকজনকে লক্ষ্য করা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে মাতো দেবী ভারতী। ভারতী মানে, ভারতী কার নাম? হরি বল। হ্যাঁ, সরস্বতীর এক নাম ভারতী। দেখুন সরস্বতী তো বিদ্যার দেবী। ব্রহ্মাণ্ডে যত বিদ্বান ব্যক্তি আছে সবাই কিন্তু সরস্বতীকে প্রণাম করেন, ভক্তি করেন, আমরাও করি। কারণ শাস্ত্রে বলা আছে, ভাগবতেও কিন্তু বলা আছে দেবীং সরস্বতী চৈব, আছে না? তার মানে দেবী সরস্বতীকে প্রণাম করতে বলা হয়েছে। যেহেতু দেবী সরস্বতী বাগদেবী, তিনি ভারতী, সেই জন্য কিন্তু এখানে বলা হলো যে কিছু কিছু ঘটনা আছে যা বাগদেবীও জানেন না, সেটা বিষ্ণু জানেন। ওই জন্য এখানে বলা হয়েছে যে মাতা ভারতী বলছেন এখানে সরস্বতীর কথা উল্লেখ করে, যে প্রকৃতই অনেকের সেটা জানা নাই, কিন্তু গুণগ্রামাদি সংকীর্তনৈক বিভূপতি সর্বেশাম, তার মানে ভগবান যখন জগতে আসেন তখন কিন্তু সরস্বতীর জন্ম হয়নি। বিষ্ণুর দুই স্ত্রী, এক হলো লক্ষ্মী, দুই হলো সরস্বতী। দুই স্ত্রী, একজন হলো ধনের দেবী, আরেকজন হলো বিদ্যার দেবী, দুজন দুরকম। দেখবেন কোনো মানুষের ইহ জগতে যে ধন আর বিদ্যা এই দুটো যদি একসঙ্গে থাকে, তার মতো বিশিষ্ট ব্যক্তিত্ব কিন্তু জগতে খুঁজে পাওয়া যায় না। ধন আর বিদ্যা এই দুটো যদি থাকে, কিন্তু একটা কথা আছে এর মধ্যে, পরাবিদ্যা আর অপরাবিদ্যা, দুটো বিদ্যা আছে। এখন ধরুন পরাবিদ্যা যেটা, সেটা হলো নিত্য, আর অপরাবিদ্যা হলো অনিত্য। মানুষ তো অনেক লেখাপড়া শিখে তারপরে সে কিন্তু একটা জায়গা প্রতিষ্ঠিত হয়, কোনো কলেজে হয়তো প্রফেসর হয়েছে,
কিংবা কোনো বিদ্বান বিশিষ্ট একটা পদে বসে আছে, এরকম আছে। কিন্তু পরাবিদ্যা যেটা, পরাবিদ্যা কার হয়? বলে বৈষ্ণবের পরাবিদ্যা হয়। পরাবিদ্যা মানে শ্রেষ্ঠ বিদ্যা। অনন্ত ব্রহ্মাণ্ডে যত রকম বিদ্যা আছে তার মধ্যে পরাবিদ্যা হলো শ্রেষ্ঠ। যে বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায়, যে বিদ্যার দ্বারা গোবিন্দকে জানা যায়, যে বিদ্যার দ্বারা রাধারানীর কৃপা পাওয়া যায়, সেই বিদ্যার নাম হলো পরাবিদ্যা। এই জন্য পরাবিদ্যা কিন্তু শ্রেষ্ঠ। এখানে কবি কর্ণপুর বলছেন যে সুবন্ধৈব, বন্ধু অনেকেই আছে জগতে, কি ঠিক নাকি? দেখবেন সমচিন্তা সম্পন্ন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয় না? সমচিন্তা সম্পন্ন, সমচিন্তা মানে তোমার মন আমার মন, তোমার মাথা আমার মাথা, তোমার বুদ্ধি আমার বুদ্ধি, এতে কিন্তু বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু যদি দুরকম হয়, আপনার মন একরকম আমার মন একরকম, বন্ধুত্ব হবে কি? দেখবেন গণ্ডগোল হবে, ঝগড়া হবে, মারামারি হবে। মন যদি দুরকম হয় বন্ধুত্ব টিকবে না। এখানে কিন্তু বলছেন সুবন্ধৈব তনৌটি মানম, তার মানে সুবন্ধু যারা তাদের একই রকম মন হওয়া দরকার। আর আমরা যারা কৃষ্ণ ভক্ত আমাদেরও কিন্তু একটা মনে করে কৃষ্ণ ভজন করা উচিত। আমরা কেউ আলাদা কিছু নয়, আমরা যত ভক্ত আছি সব একাকৃতভাবে প্রেমানন্দে জয় গোবিন্দ বলে, জয় গৌর বলে আমরা যেন ভজনে প্রমত্ত হতে পারি। এখানে বলা হয়েছে যে সুবন্ধৈব তনৌতি মানম। আরেকটা কথা হলো, দেখুন বৈষ্ণব আর অন্য কোনো ব্যক্তি কিন্তু এক নয়। এখানে বলা হচ্ছে বৈষ্ণব 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 হলো বিষ্ণু জানাতি সব বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানতে পারেন তিনি বৈষ্ণব। কিন্তু যদি বিষ্ণুকে না জেনে জগা খিচুড়ি জানা হয়, জগা খিচুড়ি জানা বুঝেন? খিচুড়ি কী দিয়ে রান্না হয়? খিচুড়ি যেমন বিভিন্ন মশলার দ্বারাতে তৈরি হয়, সেরকম ভজন রাজ্যের যদি খিচুড়ি মার্কা ভজন হয় তাহলে কিন্তু একক কৃষ্ণকে পাওয়া যাবে না। মশলা মানে বুঝেছেন? অনেকে বলেন যেই কালী সেই কৃষ্ণ, অনেকে বলেন না যেই কালী সেই কৃষ্ণ, অনেকে বলেন শিব যা বিষ্ণুও তাই। না, এটা তত্ত্বভ্রম বলা হয়। একে বলা যায় তত্ত্বভ্রম। বিষ্ণু আর বৈষ্ণব প্রিয়ত্বে কিন্তু বৈষ্ণব শ্রেষ্ঠ, এই কথা ঠিকই। কিন্তু হলেও বৈষ্ণব কখনো নিজেকে গোবিন্দের থেকে বড় বলে মনে করেন না। গোবিন্দ হলেন ইষ্ট আর আমরা হলাম তার সেবক, তার দাস। এইটা হলো সম্বন্ধ। অতএব সম্বন্ধ যদি ঠিক না থাকে তাহলে ভজন হবে না। প্রতিপত্তির বিচ্ছেদ হয়, কিন্তু ভক্ত আর ভগবানের কখনো বিচ্ছেদ হয় না, কারণ ভগবানের সঙ্গে ভক্তের একটা নিত্য সম্পর্ক আছে। কবি কর্ণপুর সে কথাই বলছেন। কবি কর্ণপুর বলছেন তমোনাথা লব্ধমপি ক্ষীণসী। ক্ষীণসী মানে অল্প সময়ের জন্য সম্বন্ধ করে যদি কোনো ব্যক্তি সেই সম্বন্ধকে ত্যাগ করে তাকে অসতী বলা হয়। আবার কিন্তু ভক্ত ভগবানকে ত্যাগ করতেও সময় লাগতে গেলে অনেক কুণ্ঠা তৈরি হয়, কারণ আমরা এমন একজন ব্যক্তির চরণে শরণাগত হয়েছি যে যিনি কখনো মরে যান না, যিনি কখনো ভক্তের স্বার্থের দিকে তাকান না, যিনি কখনো ভক্তের সঙ্গে ভগবানের বিচ্ছেদও চান না। কে তিনি? গৌরহরি, পতিত পাবন গৌরহরি। তিনি কখনো ভক্তের সঙ্গে বিচ্ছেদ কখনো চান না। প্রসঙ্গত উল্লেখ্য, একসময় মহাপ্রভুর একজন ভক্ত, তার নাম হলো সুরাহরি, তার নাম। সে একসময়তে দেবী ভক্ত ছিল, দেবী ভক্ত। একদিন মহাপ্রভুর সংকীর্তন তার কানে ভেসে এলো, হরিনাম সংকীর্তন করছেন মহাপ্রভু। যে সে কণ্ঠ নয়, চিন্ময় কণ্ঠ, দেবকণ্ঠ, ভগবান গৌরহরির। শব্দটা আসতেই সে মনে মনে ভাবলো কোন লোকটা এই গান গাইছে, সেই লোকটার সঙ্গে দেখা করতে হবে, কারণ যার কণ্ঠ এত সুন্দর না জানি সে দেখতে কত সুন্দর। এই চিন্তা করে একদিন হঠাৎ শ্রীবাসের সঙ্গে তার দেখা হয়েছে। শ্রীবাস পণ্ডিত
শ্রীবাসের সঙ্গে দেখা হয়েছে। শ্রীবাসকে জিজ্ঞেস করছেন, আচ্ছা খোলকর্তাল বাজিয়ে একটা লোক যে হরিনাম করে খুব অপূর্ব কণ্ঠে, তো সেই লোকটাকে আপনি চেনেন? তখন বুঝতে পেরেছেন কার কথা বলছেন। কী করে জানেন? সে তখন বললেন, সেই লোকটার সঙ্গে আমার দেখা করে দিতে পারেন? তখন বললেন, তিনি তো আমার বাড়িতেই থাকেন। কে সে? পতিত পাবন গৌরহরি থাকেন কোথায়? শিবাসঙ্গনে ভক্তগণ সঙ্গে প্রেমানন্দে সর্বদা নর্তন কীর্তন করেন। যে গৌরহরি সেই মহাপ্রভুর কথাটাই চলে এসছে। শুনেই আনন্দ পুলকিত চিত্তে গৌর এই শব্দটি বলবার সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা অপূর্ব শিহরণ তৈরি হলো। সেই শিহরণ বসে তিনি কি করলেন? শ্রীবাসকে ধরলেন। শ্রীবাস বাবা, আমি তাকে কোনোদিন দেখি নাই, একবার তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে? বলে, হ্যাঁ নিয়ে যাব, চলুন। কিন্তু জানেন, শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু দরজা জানলা বন্ধ করে কীর্তন করতেন। দরজা জানলা বন্ধ করে কীর্তন করতেন। কাজীর সময় তখন মরে যাবে না, তখন কিন্তু কাজী উদ্ধার হয়নি। দরজা জানলা বন্ধ করে কীর্তন করতেন। মহাপ্রভু কীর্তন করছে। এখন বাইরের থেকে হঠাৎ হরিনামের ধ্বনি তার কানে ঢুকলো, প্রবেশ করল। কার কণ্ঠধ্বনি? শ্রীমান মহাপ্রভুর কণ্ঠধ্বনি শ্রবণ করে তখন চিত্ত আকুল বিকলই হলো। মনে 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 ভাবলো যে হরিনাম করছে সেই লোকটার কাছে একবার যেতে পারলে ভালো হতো, কিন্তু দরজা বন্ধ। শ্রীবাসকে আগেই বলা ছিল যে সে যাবে মহাপ্রভুকে দর্শন করতে। শ্রীবাস মনে মনে ভাবছেন যে ওই লোকটা তো আসার কথা আছে, কিন্তু এখন তো প্রভু তো তখন নর্তন কীর্তন করছেন, একবারে কীর্তনের ফোয়ারা উঠে গেছে, প্রেমানন্দে প্রভাব ছড়িয়ে পড়েছে তার দিকে। তখন দেখা গেল দরজায় টোকা মেরে, দরজা বন্ধ ছিল, দরজায় টোকা মেরেছে। শ্রীবাস বুঝতে পেরেছে ওই বেটা এসেছে। বুঝতে পেরে তখন মহাপ্রভু বলেন, কোথায় যাও? শ্রীবাস বলে, এক ভক্ত এসেছে প্রভু এই তোমার দর্শনে, তাই আমি দরজাটা একটু খুলে দিছি। বলে, বহির্মুখ লোককে এখানে কাউকে প্রবেশ করতে দিও না। চৈতন্য ভাগবত দেখবেন এই প্রসঙ্গ আছে, বহির্মুখ লোককে প্রবেশ করতে দিও না। শ্রীবাস বললেন, বহির্মুখ নয়, আপনার কীর্তন সে দূরের থেকে শুনেছে, কোনোদিন আপনার দর্শন পায়নি, তাই তার মনে বাসনা হয়েছে আপনার চরণ দর্শন একটু করতে চায়। আপনি যদি দয়া করে তাকে আশ্রয় দেন তাহলে ওর জীবন ধন্য হয়। মহাপ্রভু চিন্তা করে দেখলেন, আমার ভক্ত হলো শ্রীবাস। শ্রীবাস যখন বলেছে তখন তাকে অবশ্যই করুণা করা দরকার। চৈতন্য ভাগবতে আছে, ভক্তের প্রার্থনা কৃষ্ণ না করে অন্যথা। সে চাইছে মহাপ্রভু দর্শন করবার জন্য। শ্রীবাস তার হয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু সে আপনার দর্শন প্রার্থী, তুমি কৃপা করে একটু অনুমতি দাও, আমি দরজাটা খুলে দিই। কি করবেন? শ্রীবাস বলেছেন, এটা অন্য কোনো লোক নয়, শ্রীবাস বলেছেন যখন, তখন আচ্ছা ঠিক আছে দরজাটা খোলো, কিন্তু অন্য কোনো লোককে আর ঢুকতে দিও না। মানে ঠিক আছে। শ্রীবাস টোকা শুনেছি, আস্তে আস্তে করে দরজাটা খুলেছে। দরজাটা খুলতেই দেখেন, হ্যাঁ সেই এসছে। যে দূর থেকে মহাপ্রভুর কণ্ঠের ধ্বনি শুনে আকর্ষিত হয়েছিল, আকর্ষিত হওয়াতে সে এসে তখন দরজাটা খুলতেই তখন বলছেন, ওই ব্যক্তিটি বলছেন যে, শোনো শ্রীবাস, মানে কি ব্যাপার, যার কণ্ঠ শুনে আমি পাগল হয়েছি, তুমি যদি একবার তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দাও, দর্শন করিয়ে দাও, আমার জীবন ধন্য হয়ে যায়। শ্রীবাস তখন বলছেন, দেখুন কি চমৎকার কথা, শ্রীবাস তখন বলছেন, চৈতন্য চন্দ্রদার নাটকেও কিন্তু এই প্রসঙ্গটি আছে। শ্রীবাস বলছেন, কাং কৃতেব সর্বম বিদেহ চৈতন্য দর্শনমিতি। আরে বাবা পথিক, তুমি কাকে দেখতে চাও? বলে, যে কীর্তন করে তাকে দেখতে চাই। যে কীর্তন করে? বলে, হ্যাঁ ওই দেখো, দৃষ্টেতি সর্বমেব দর্শম। দেখো আমি তোমাকে বলছি, একবার আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, ওই দেখো যিনি দুটো হাত তুলে প্রেমানন্দে হরি বলে নাচছেন, সেই গৌর হরি ওইখানে কীর্তন করছেন, আর অন্য কোনো দিকে তোমার তাকাবার দরকার নেই। তখন বলেন, তাই ইনি কি সেই? বলে, হ্যাঁ ইনি সেই।
হঠাৎ সেই ব্যক্তি মহাপ্রভুর বদন কমলের দিকে তাকিয়ে মূর্ছমান হয়ে পড়েছেন। ও, কাকে দেখছি? দেখেই বুঝতে পেরেছেন ইনি বৈকুণ্ঠবাসী ছাড়া আর কেউ নন। বৈকুণ্ঠবাসী মানে বুঝেছেন? বৈকুণ্ঠের লোক, ইহ জগতের লোক নয়, পার্থিব জগতের কোনো ব্যক্তি বিশেষ নন। তাকিয়েই বললেন, শ্রীবাস, এর কণ্ঠে কি আমি কীর্তন শুনতে পাই? বলেন, হ্যাঁ, ইনি সেই। দেখেন যে আমাদের শাস্ত্রে কিছু কথা আছে, অমৃতস্রাবী, অমৃতস্রাবী কণ্ঠস্বর, মানে কণ্ঠ দিয়ে যেন অমৃত বেরোচ্ছে। লোকটি বলল কি, শ্রীবাস, তুমি এক কাজ করো, আমাকে একবার তার পাদপদ্মের কাছে নিয়ে যাও। আমি তো অনেক দূরে আছি, সামনে যেতে সাহস পাই না। তুমি যদি আমাকে একটুখানি তার কাছে নিয়ে যাও তাহলে খুব ভালো হয়। অন্যান্য দিন কিন্তু যদি কোনো বহির্মুখ মহাপ্রভুর কীর্তন শুনতে আসতেন, মহাপ্রভু তাকে বলতেন, বন্ধ করে দাও, ওকে সরিয়ে দাও, দরকার নেই ওকে। কিন্তু যেহেতু শ্রীবাস সঙ্গে করে নিয়ে এসছে, সেই হেতু ভক্তের অধীনে এসেছে বলে তখন মহাপ্রভুর কাছে গিয়ে শ্রীবাস বললেন, প্রভু, যে লোকটির কথা তোমাকে বলেছিলাম সেই লোকটি এসেছে তোমার দর্শনে। কোথা থেকে ঢুকলো? বলে, আমি একটু দরজাটা খুলে দিয়েছি। ছি 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 ছি, তুমি দরজা খুললে কেন? জানো দরজা জানলা বন্ধ করে আমি কীর্তন করছি। শ্রীবাস বললেন, প্রভু, তুমি তো করুণাময়, তুমি একটু যদি তার দিকে শুভদৃষ্টি করো তাহলে কিন্তু তার জীবনটা ধন্য হয়ে যায়। তখন মহাপ্রভু বলেন, শ্রীবাস তুমি বলছো? বলে, হ্যাঁ। ও কপটাচারী নয় তো? বলে, না প্রভু, কপটাচারী নয়, দূর থেকে তোমার কীর্তন শুনে সে একেবারে প্রেমানন্দ বিভোর হয়ে যাচ্ছে, তাই আমি নিয়ে এসেছি তাকে। প্রভু, তুমি ওর প্রতি একটু কৃপাদৃষ্টি সম্পাদ করো। কিছুক্ষণ পর শ্রীবাস তখন এই কথা বলাতে মহাপ্রভুরা নিয়ে এসো তাকে। দেখি কি ব্যাপার। দেখলেন যে মহাপ্রভুর কাছাকাছি এসেছেন। যখন মহাপ্রভুর কাছাকাছি আসবার পরে দেখে চোখ দুটো মহাপ্রভুর বদনের থেকে আর আলাদা হচ্ছে না। সে ব্যক্তির চোখ দুটো একবারে এক দৃষ্টিতে মহাপ্রভুর বদন কমলের দিকে তাকিয়ে আছেন। গৌর তার পাশে এসে বললেন, আরে বাবা, তুমি কৃষ্ণ বলো, হরি বলো। তখন লোকটি মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে অলসে অবসে অনায়াসে সে হাত দুটো তুলে দিয়েছে। হাত দুটো তুলে দিয়ে প্রেমানন্দে তখন হরি বল হরি বল হরি বল বলে বলতে আরম্ভ করছেন। বলতে বলতে তখন মহাপ্রভুর পাদপদ্মে মূর্ছিত হয়ে পড়েছেন, চরণতলে পড়ে গেছেন তিনি। মহাপ্রভু পিছিয়ে এসছেন, কারণ মহাপ্রভু তখন চরণ ছুঁতে দিতেন না কাউকে। কিন্তু দেখুন, ভক্তের সঙ্গে এলে তার লাভ কত। চরণ ছুঁতে দেবেন না, মহাপ্রভু পিছনে সরে গেছে। পিছনে সরে যাওয়ার পর তখন একটু মনে কষ্ট হয়েছে তার, যে আমি গৌরের চরণে পড়লাম, তাও তো গৌর চরণ দিল না আমাকে, তাহলে কি আমার ভাগ্যে কি আর গৌর চরণ লাভ সম্ভব হবে না? তখন শ্রীবাসের দিকে তাকিয়ে বলছেন সেই ব্যক্তি, শ্রীবাস, আমাকে একটু গৌরহরি চরণ স্পর্শ করতে দেবে? বললেন, আমি তা পারবো না, গৌর যদি কৃপা করে দেন তবেই তুমি পেতে পারো। তখন বসে বসে কাঁদছেন গৌরের কৃপা পাওয়ার জন্য। কাঁদছেন যখন, আর অমৃতময় সংকীর্তন শুনছেন। মহাপ্রভু প্রেমের আবেশে নর্তন কীর্তন করছেন। নর্তন কীর্তন করতে করতে তার অন্তরের আরতি শরণাগতি যখন প্রকট হলো, প্রকট হওয়ার পর মহাপ্রভু তখন স্বেচ্ছায় তার সামনে এসে কৃপা করে তার বক্ষতে সেই চরণটিকে অর্পণ করলেন। যেই মাত্র চরণটি দিয়েছেন, চরণ দেবার সঙ্গে সঙ্গে সাত্ত্বিক বিকারে তার সমস্ত শরীর অস্থির হয়ে পড়ল। শ্বেত, কম্প, পুলক, অশ্রু এগুলো প্রকাশিত হলো। তিনটে ভক্তি অঙ্গ বলছেন এখানে, শ্বেত, কম্প, পুলক, তিনটে আসছে। কাঁদছেন খুব করে। মহাপ্রভু বললেন, শোনো পথিক, একটা কথা বলি তোমাকে, কলিযুগে সংকীর্তন ছাড়া কোনো ধর্ম নাই। তুমি যদি এইরকম আমাকে নিয়ে বসে থাকো, শুয়ে পড়ো, প্রেমের আবেশে অস্থির হয়ে যাও, তা না করে ওঠো দেখি। মহাপ্রভু তখন কৃপা করে তার হাতটা ধরে এক টান দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলেন, আমার সঙ্গে বলো
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। সে তখন মহাপ্রভুর সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে দুই হাত তুলে প্রেমানন্দে কীর্তন করতে আরম্ভ করল, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। এই কীর্তন করছেন। কীর্তন করতে করতে কি হলো জানেন, এমন এক অভূতপূর্ব অবস্থার সৃষ্টি হলো, যারা মহাপ্রভুর সঙ্গে সেবাসঙ্গনে কীর্তন করছিলেন তাদের সকলের ভিতরেই কিন্তু কৃষ্ণ প্রেম সঞ্চারিত হলো। সঞ্চারিত হওয়াতে শ্রীমান মহাপ্রভু তখন তাদের দিকে তাকিয়ে বললেন, ও একা কীর্তন করবে কেন, যত আমার সঙ্গী আছো সবাই মিলে প্রেমানন্দে একসঙ্গে দুটো হাত তুলে বলো হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে সকলে যখন হরি বলতে আরম্ভ করেছে, তখন ওই ব্যক্তি যিনি মহাপ্রভু চরণ দর্শনে এসেছিলেন তিনি তখন মনে মনে চিন্তা করেছেন, গৌরহরি যদি কৃপা করে তার চরণ দুটো আমার মস্তকে দিতেন তাহলে আমার মানব জীবন ধন্য হয়ে যেত। অন্তর্যামী গৌর সুন্দর জানেন কার মনে কি আছে। তিনি তখন তার দক্ষিণ চরণটি তার মস্তকে অর্পণ করেছেন। দক্ষিণ চরণ মস্তকে অর্পণ করার সঙ্গে সঙ্গে তার সাত্ত্বিক বিকার প্রকাশিত হলো আবার নূতন করে। সাত্ত্বিক বিকার প্রকাশিত হওয়ার পর পরমানন্দে কীর্তন চলছে। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে মাত সুবন্ধৈব তনৌতি মানং তমানথা লব্ধমপি ক্ষীণৌসি। সকলের প্রেম হয় না, প্রেমটা হয় কৃপাতে, বুঝছেন না। কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ না বুঝায়। কৃপা ছাড়া ঈশ্বর তত্ত্ব বুঝবার কোনো ক্ষমতা কারোর নাই। ওই জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কথা, এখানে একটা শব্দ প্রয়োগ আছে, আরাধা বল্লভম সহিতঞ্চ বিষ্ণুম। তার মানে রাধারানীকে আর তার বল্লভকে জানা বোঝা কিন্তু অত্যন্ত দুষ্কর। কারণ কৃষ্ণ পড়ে যাবে মহাপ্রভুর পার্শ্বদে পরিণত হলো সে। কিন্তু একটা কথা বলছি না এখানে, ওই দেখবেন আমাদের শাস্ত্রে আছে না, আরাধয়া মাধব দেব মাধব ঐকরাধিকা। এটা কিন্তু বেদের মন্ত্র, বেদের ঋগ্বেদের পরিশিষ্ট মন্ত্র। এখানে বলছেন আরাধয়া মাধব দেব মাধব ঐকরাধিকা। রাধারানী কিন্তু মাধব, আবার মাধবী রাধারানী, অভিন্ন তত্ত্বের কথা সেখানে কীর্তন করা হয়েছে। সেখানে বলতে গিয়ে বললেন, এই যে হরেকৃষ্ণ মহামন্ত্র আমরা কীর্তন করি, এর মধ্যে কিন্তু রাধাকৃষ্ণই বিরাজিত, অন্য কেউ নাই। কথা বোঝা গেল? প্রথমে কি আছে? হরে। হরে মানে কি? সংস্কৃতটা বলুন, কার জানা আছে? কৃষ্ণ মন হরতি ইতি হরা তৎসম্বোধনে। হে হরে, যিনি শ্রীকৃষ্ণের মনকে সম্যক রূপে হরণ করতে সমর্থ তিনি হচ্ছেন হরে, তার মা শ্রী রাধিকা। আচ্ছা, হরের পরে কি আছে? কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষির ভূবাচক নষ্ট নিবৃত্তিবাচক, শাস্ত্র বলছেন। তার মানে একটু সহজ করে বলি, সর্বজীব কর্ষতি ইতি কৃষ্ণ। অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছেন সমস্ত জীবকে আকর্ষণ করেন বলেই তিনি কৃষ্ণ। দেখবেন এখানে কিন্তু হরে, কৃষ্ণ আর রাম, প্রত্যেকটা কৃষ্ণের, প্রত্যেকটা হরে, প্রত্যেকটা রামের অর্থ কিন্তু আলাদা আলাদা। কিন্তু এমন কিছু গোপন কথা আছে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে, সেটা অনুভবে বুঝতে হয়, বাইরে মাইকে চিৎকার করে বলা উচিত নয়। আমরা সাধারণ অর্থগুলো বলি, কিন্তু অন্তর্নিহিত যে অর্থগুলো সেগুলো কিন্তু প্রকাশ্যে পাঠে বলা যায় না। একনিষ্ঠ ভক্ত যদি কেউ হয় আর রাধা বলতে যার নয়ন জলে ভেসে যায়, তারাই মাত্র এই অর্থগুলি শ্রবণের যোগ্য। আচ্ছা, হরে গেল, কৃষ্ণ গেল, তারপর কি আছে? রাম।
রাম, রাম বলতে কি বোঝায়? দশরথের পুত্র রাম। হ্যাঁ, শুধু রমন বললে হবে না, রাধা রমণইতি রাম, রাধারানীর প্রতি যিনি রমণশীল তিনি হচ্ছেন রাম। তার মানে আমরা একটা দেখতে পাই এখানে হরে কৃষ্ণইতি বর্ণকা, তার মানে হরে কৃষ্ণ এই বর্ণ, কৃষ্ণ এই দুটি বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে যে বর্ণে নানা সুখে। চৈতন্য ভাগবতে আছে, বলছেন এখানে কৃষ্ণ এই দুটি বর্ণ, কয়রিকার মধান সয় দন্তের নাম কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ এই দুটি বর্ণ, এখানে বর্ণ দুটি, কিন্তু অথবা কৃষ্ণকে জিহ বর্ণে নানা সুখে, অথবা কৃষ্ণকেই যিনি বর্ণন করেন, কৃষ্ণ কথার মধ্যেই যিনি ডুবে থাকেন, আর যিনি কৃষ্ণ এই শব্দ বললে প্রেমানন্দ সঞ্চারিত হয়ে একবার প্রেমে নয়ন জলে ভেসে গোবিন্দ চরণে আত্মনিবেদন করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। দেখুন এখানে বলা হয়েছে যে কৃষ্ণ কয়জন, হরিবল প্রসঙ্গত উল্লেখ, কৃষ্ণ কয়জন? অনেকে অনেক সময় আমি দেখেছি, বা কোনো কোনো পাঠকের কাছে আমার কানে এসে শুনেছি, তারা বলছেন নাকি 3 জন কৃষ্ণ। এক হলো বৃন্দাবনের কৃষ্ণ, 2 হলো মথুরার কৃষ্ণ, 3 হলো, আসলে কৃষ্ণ আলাদা নয়, 3 জন নন, কৃষ্ণ কিন্তু একজনই। এতে চাংশ করা বংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান একজনই, স্বয়ং ভগবান কখনো 2 জন হয় না। এই জন্য আমরা দেখতে পাই যে এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, এ কথা ইন্দ্রারি ব্যাকুলং লোকং মূঢ়ন্তে যুগে যুগে এখানে বলা হয়েছে। দেখুন একটা প্রসঙ্গ আমরা শুনি, প্রসঙ্গ তো উল্লেখ্য, আর রাধা রস সুধানিধি গ্রন্থে এই প্রসঙ্গটি আছে। একদা আমরা দেখেছি যে রাধারানীর পৌগণ্ডের শেষে, পৌগণ্ডের শেষ মানে কিশোরী যখন রাধারানী, সেই সময়কার ঘটনা, কিশোরী। ব্যাপারটা হলো একবার অত্যন্ত কৃষ্ণপ্রেমে উদ্বেলিত হয়ে কৃষ্ণ বলছেন, রাধে একটা কথা বলি, অনন্ত ব্রহ্মাণ্ডে যত পূজা আছে, পূজার মধ্যে শ্রেষ্ঠ পূজা হলো তোমার, সব থেকে শ্রেষ্ঠ পূজা তোমার। রাধারানী বলেন তা আবার হয় নাকি, তোমার পূজাই শ্রেষ্ঠ, মানে কৃষ্ণকে বলছেন তোমার পূজাই শ্রেষ্ঠ। তখন বললেন যে না 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 না, শোনো, রাধারানীর পুজো না করলে কৃষ্ণ পূজা পূর্ণ হয় না, আগে রাধারানীর অর্চন করতে হয়, তারপর কৃষ্ণের অর্চন করতে হয়, এটা নিয়ম। বলছিলাম কি, যতক্ষণ পর্যন্ত তোমার অর্চনা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমার ভজনের ফল সে কখনো লাভ করতে পারবে না। আপনারা কুচবিহার গেছেন কিনা জানি না, কুচবিহারে, আমি কুচবিহারে পাঠে যাই তো, কুচবিহারে 7টা মদনমোহন মন্দির, 7টা সাব ডিভিশন, 7টা সাব ডিভিশনে 7টা মদনমোহন মন্দির আছে। মজার কথা দেখুন, কুচবিহারের রাজা একসময়তে কৃষ্ণ উপাসক ছিলেন, তিনি 7টা সাব ডিভিশনে মহকুমায় আর কি 7টা মদনমোহন মন্দির করেছেন। 7টা মদনমোহন মন্দির করে ওখানে সমস্যা হলো যে ওখানে কৃষ্ণমূর্তি পূজিত হন, রাধারানী নয়। একবার আমি তুফানগঞ্জ বলে একটা সাব ডিভিশন আছে, তুফানগঞ্জ, সেখানে পাঠে গেছিলাম, গিয়ে দেখি মদনমোহন একা দাঁড়িয়ে আছে। আমি পাঠে বললাম, মদনমোহন একা দাঁড়িয়ে থাকা কখনো ভজনের কথা নয়, আর রাধা সহ কৃষ্ণ যদি না থাকেন তাহলে কিন্তু তিনি শুধুই মদন, মদন মোহন নয়। মদন মোহন হয় কখন, যখন রাধারানী গোবিন্দের বামে অবস্থান করেন, তখনই কিন্তু তিনি মদন মোহন, নাহলে মদন মোহন বলা যাবে না।
এটা মদনমোহন মন্দির, এখানে রাধারানী নাই, তাহলে কী করে মদনমোহন হলো? এসব কথা চলছিল। রাধারানীর কথা সেখানে বলেছিলাম 2 দিন ধরে। বলার পর ওখানকার কমিটি আমাকে বলল কি যে মহারাজ আপনি তো হরিকথা বললেন, আমাদের শুনতে খুব আনন্দ হয়েছে, এই কথা ঠিকই, কিন্তু কথাটা হলো রাধারানীকে কী করে কোথা থেকে পাওয়া যাবে, কোথায় নিয়ে এনে, আমি দেখুন যতক্ষণ পর্যন্ত রাধারানী গোবিন্দের বাম পাশে না থাকেন ততক্ষণ পর্যন্ত কোনো কৃষ্ণেরও কখনো পূর্ণতা হয় না। কৃষ্ণের পূর্ণতা তখনই হয় যদি রাধারানীর সঙ্গে গোবিন্দ থাকেন, তবেই কৃষ্ণের পূর্ণতা। পাঠে শুনে শুনে ওনারা বললেন তাহলে আপনি রাধারানী এনে দেন আর আপনি নিজে হাতে প্রতিষ্ঠা করে যান। আর ঠিক আছে। তা আমাকে বললেন কি যে মহারাজ একটা কথা বলি কি, আমাদের এই জায়গাটা খুব দুর্বল, এই জায়গা বোঝেন, হ্যাঁ টাকা পয়সাটা আমাদের খুব দুর্বল। তা বলছিলাম যে আপনি যদি রাধারানীকে একটু এনে দেন কলকাতা থেকে কিংবা নবদ্বীপ থেকে, তাহলে একটুখানি আমাদের পক্ষে সুবিধা হয়। আমি তখন বললাম যে কৃষ্ণ একা না থাকা থেকে রাধারানীকে আনাটা একান্ত দরকার। সেই চিন্তা করে আমি নিজের পকেট থেকে পয়সা দিয়ে রাধারানী বিগ্রহ নিয়ে গেলাম পরের 6 মাস পরে ওখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কৃষ্ণ দিন এত একা ছিলেন, রাধারানী যেদিন প্রতিষ্ঠিত হলেন অদ্ভুত ব্যাপার, সকলে দেখেছেন যত ভক্ত ছিলেন, হাজার হাজার ভক্ত এসেছিলেন রাধারানী প্রতিষ্ঠার সময়, সকলে দেখেছে সিংহাসনে রাধারানী বসে আছেন আর রাধা গোবিন্দের মাঝখানে একটা এত বড় পঞ্চমুখী সাপ তার মাথায় এরকম করে বসে আছে। দেখি সকলে একেবারে অভূতপূর্ব আনন্দে ভেঙে পড়েছে। কি ব্যাপার, সাপ কোথা থেকে এলো? বলে ইনি অনন্তদেব, সাপ নয়, ইনি অনন্তদেব। রাধা গোবিন্দের যুগলকে সম্মান করার জন্য মাথায় ছাতা ধরেছেন, রাধা গোবিন্দ বসে আছেন, মাথায় ছাতা রূপে অবস্থান করছেন অনন্তদেব। খুব বড় করে উৎসব হলো। আমি তুফানগঞ্জ থেকে যখন দিনহাটা এলাম, দিনহাটা একটা সাব ডিভিশন, ওখানে মদনমোহন একা, বুঝছেন, কারণ তখনকার রাজাদের যে চিন্তাধারা ছিল সেই অনুসারে তারা বসেছেন। ওখানে গিয়ে আবার রাধারানীর কথা বলতে সেখানকার ভক্তরা বলল কি মহারাজ আমরা রাধারানী এনে দেবো, কিন্তু প্রতিষ্ঠা আপনি করে দেবেন। আমি বললাম ঠিক আছে, প্রতিষ্ঠা হবে, কোনো চিন্তার কারণ নেই। বলে আচ্ছা। রাধারানীকে ওনারা টাকা দেবেন আমাকে, রাধারানীকে এনে আপনি বসিয়ে দেবেন। আমি নবদ্বীপ থেকে বিগ্রহ নিয়ে গেলাম, বিগ্রহ নিয়ে গিয়ে সেই বিগ্রহ দিনহাটা সাব ডিভিশনে বসানো হলো মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে বসানোর পরে একেবারে খুব আনন্দ সহকারে 4 দিন ধরে একটা উৎসব হয়েছিল, বুঝলেন। 4 দিন আমাদের গৌড়িয়া মঠের অনেক সাধুদেরকে আমি নিয়ে এসেছিলাম ওই বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে। বহু সাধুরা এসেছেন এবং তাদের পদধূলি পড়েছিল এবং সেখানে প্রচুর রাধারানীর কথা আলোচনা হয়েছে। কিন্তু ওটা অদ্ভুত ব্যাপার, তিনি যেদিনে বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয়, প্রাণ প্রতিষ্ঠার সময়তে একজন মহিলা হয়েছেন, তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, অজ্ঞান হয়ে। তা আমি তো অত বুঝি নাই প্রথমে, কিছুক্ষণ অজ্ঞান হয়ে রয়েছেন। অনেক ভক্তরা কি 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 এরকম করলে কি হয়, হ্যাঁ ভর হয়, হ্যাঁ অনেকে বললেন যে ওনার ভর হয়েছে। তা আমি বললাম যে ভর টর বাবা জন্মে কোনোদিন দেখি নাই। আচ্ছা কি কি হয়েছে, ভর হলে কি হয়? তো ভক্তরা বললো ভর হলে মানে যে দেবতা তার উপরে ভর করে সে কথা বলে। আমি তখন বললাম তুমি কে গো? যার ভর হচ্ছে তাকে জিজ্ঞেস করলাম তুমি কে? তখন উনি বললেন যে আমি রাধারানী। আর একদম বাজে কথা বলবেন না, রাধারানী, উনি রাধারানী হয়ে গেছেন। আপনি কী বলছেন রাধারানী? মানুষ কখনো রাধারানী নয়, জীব কখনো রাধারানী হতে পারে না। তখন বললেন যে আমি রাধারানী, আমি আজকে এসেছি এখানে, তোমরা এখানে প্রতিষ্ঠা করেছো আমাকে, আমি এসেছি এখানে, আমি অবস্থান করব, সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি রাধারানী কি নাকি কে অন্য কেউ আপনি তাই বলুন। বলুন তখন চুপ করে আছে, আর কথা বলেন না। কিছুক্ষণ পরে দেখলেন হঠাৎ তিনি বলছেন আমি কথা বলছি চন্দ্ররেখা, কথা বলছি চন্দ্ররেখা, আমি রাধারানী নই। দেখুন এতক্ষণ রাধারানী বলে চেঁচিয়েছে, তা বলছে আমি চন্দ্রলেখা, আমি কথা দেখলাম রাধারানীর এক সখীর নাম চন্দ্রলেখা। তা আমি
চন্দ্রলেখা আপনি আগে থেকে বলেননি কেন, আমি রাধারানী চেঁচাচ্ছেন কেন? বললেন না, আমরা প্রথমে রাধারানী বললে সাধারণ মানুষের শ্রদ্ধা আকর্ষণ হয়, সেই জন্য এই কথাটা বলেছি। আমি আসলে রাধারানীরই সখী চন্দ্রলেখা। কী জন্য এসছেন? বলে আমি এসেছি এই মদনমোহনের পাশে রাধারানী আসার ফলে আমাদের অষ্টসখী, এই যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা ইত্যাদি যেসব অষ্টসখী, তাদের আজকে খুব আনন্দ হয়েছে। তারা এই প্রতিষ্ঠা উৎসবে সকলে এসেছেন, আর আমরাও কিন্তু প্রেমানন্দে জয় শ্রী রাধে বলে এখানে রাধারানীর পদ্মে আত্মনিবেদন করছি। তুফানগঞ্জে দেখেছি এখনও পর্যন্ত সেই রাধারানীর সেবা হচ্ছে। আমি গত বছরের আগের বছর ওখানে গেছিলাম পাঠে, বুঝলেন? মানে কি বলবো, ওখানে এত ভক্ত পাঠে, অন্তত কিছু না 10,000 কমপক্ষে। ওখানে সামনে একটা মাঠ আছে বিরাট, ওই মাঠেই পাঠ হয়। দেখুন, রাধারানী না থাকলে কৃষ্ণের কখনো পূর্ণতা আসে না। কৃষ্ণের পূর্ণতা তখনই আসে যখন, বুঝলেন না, রাধারানী তার বাম দিকে অবস্থান করেন। এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে রাধারানীর পুজো না হলে কৃষ্ণ পূজা কখনো সম্পূর্ণ হয় না। ওই জন্য আমরা এটা দেখতে পাই যে শাস্ত্রে বলা হয়েছে, যশোদা একদিন কৃষ্ণকে, মানে সখীদের সঙ্গে কথা হচ্ছিল যশোদা, সখীদেরকে বলছেন যশোদা, দেখো আমার কৃষ্ণ না, তার ভিতরে বিশেষ কোনো দেবশক্তি আছে, বিশেষ কোনো দেবশক্তি আছে। দেবশক্তি আছে, হ্যাঁ, আমার ছেলে হলো গোয়ালার ছেলে। যশোদার ছেলে বলছেন, আমার ছেলে হলো গোয়ালার ছেলে, তার ভেতরে আবার দেবশক্তি এলো কী করে? বলে তুমি জানো না, সত্য করে তোমাকে বলছি শোনো, দেবশক্তি তার মধ্যে বিদ্যমান রয়েছে বলেই আজকে কিন্তু তার প্রভাব এত ছড়িয়ে পড়েছে। তাহলে কি বলছেন? তখন বললেন যে শোনো, একটা কথা বলি তোমাকে। একবার ব্রজগোপিকা যশোদা বলছিলেন কি যে কৃষ্ণ যে ছেলেটা আমার পুত্র, যশোদার সঙ্গে কথা হচ্ছে, আমার পুত্র ছেলেটি। গোপীরা বললেন, যশোদা আপনার পুত্র তো কৃষ্ণ, কিন্তু আপনি কি জানেন যশোদা কৃষ্ণ হলো আমাদের প্রাণবল্লভ, জীবন সর্বস্ব, তাকে বাদ দিয়ে কখনো আমরা জীবনযাত্রা নির্বাহ করতে পারি না, তাই নাকি? বলেন হ্যাঁ। তাহলে কাজ করলে কী রকম হয়? বলেন কি? বলেন আচ্ছা, আপনার ছেলে যে কৃষ্ণ সে কোথায় আছে? বলে কেন, আমার বাড়িতে বিশ্রাম করছে, ঘুমাচ্ছে। বলেন তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এখানে যে কৃষ্ণ আছেন উনি আমাদের কাছে, উনি কে? হরি বল। মা যশোদার বাড়িতে এক কৃষ্ণ ঘুমাচ্ছেন, আর ব্রজগোপীদের কাছে এক কৃষ্ণ নাচছেন। দুটো দিক বলা হয়েছে। ব্রজদেবীদের সামনে ওই বলছেন কৃষ্ণকে সখীরা, হে কৃষ্ণ, শুনেছি নাকি তুমি শ্রেষ্ঠ নর্তক, তুমি একটু নেচে আমাদেরকে দেখাও, আনন্দ বিধান করো। তখন কৃষ্ণ নাচতে আরম্ভ করেছেন। আপনারা জানেন তো, আর আসে গোপী গোবিন্দের নৃত্য হয়েছিল, বুঝলেন? গোপী গোবিন্দের নৃত্যে গোবিন্দ কিন্তু হেরে গেছিলেন, বুঝছেন? নৃত্যে রাধারানী কিন্তু জিতেছিলেন, হেরে গেছেন। তাতে কি হলো? আনন্দ পুলকিত চিত্তে ওই যে যশোদার যিনি কৃষ্ণ, তিনি তখন বলেছেন, যখন নাচতে আরম্ভ করেছেন, নাচতে আরম্ভ করার পর খুব যখন নৃত্য চলছে, অভূতপূর্ব নৃত্য করছেন কৃষ্ণ, কিন্তু সব গোপীদের একটা মনে মনে চিন্তা হয়েছে, যশোদার বাড়িতে যিনি কৃষ্ণ আছেন আর যে কৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন, দুটোর মধ্যে কোনো তারতম্য আছে কি না। বলে আচ্ছা শোনো শোনো শোনো, একটা কথা বলি, দেবী যশোদী, আপনি তো আমাদের মা, আমার মা, কৃষ্ণের মা, সকলের মা আপনি, আপনাকে মাতৃবাদ শ্রদ্ধা করি আমরা সকলে। যশোদা বললেন, শোনো একটা কথা বলি, কৃষ্ণের কিন্তু একটাই পরিচয়। কি পরিচয়? তিনি হলেন যশোদা আর কৃষ্ণ, তিনি যশোদা আর কৃষ্ণ। গোপীরা বললেন, হ্যাঁ শুধু যশোদা আর কৃষ্ণ, আমাদের কৃষ্ণ নয়। বললেন, শোনো, তোমার বাড়িতে যে কৃষ্ণ আছেন, ওই কৃষ্ণ কিন্তু তোমার ছেলে,
নন্দনন্দন কৃষ্ণ। আর আমাদের কাছে যিনি আছেন তিনি কিন্তু আমাদের প্রাণবল্লভ, আমাদের জীবন প্রাণ স্বরূপ। ও তা যশোদা চিন্তায় পড়ে গেলেন, তাহলে ওই কৃষ্ণটাই বাকে আর এদের কৃষ্ণই বাকে, দুই কৃষ্ণ কী করে হলো একসঙ্গে, কী করা যায়? চিন্তিত হয়ে পড়লেন যশোদা। যশোদা একদিন বলছেন, জানো আমার ছেলে যে কৃষ্ণ আমাকে কত ভালোবাসে জানো? বলে কত ভালোবাসে? ভালোবাসে মানে চমৎকার, সে ভালোবাসার বর্ণনা করে শেষ করা যায় না। বলে কীরকম? কৃষ্ণ যখন আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে চুম্বন করে তখন কিন্তু মনে হয় আমি স্বর্গে বসবাস করছি, আনন্দে আমার ভিতরটা ভরে যায় আমাকে যখন চুম্বন করে কৃষ্ণ। যশোদার কথা শুনে গোপীরা মুচকি মুচকি হাসছেন। হাসতে হাসতে, আচ্ছা আমি বলছি তুমি হাসছো কেন, তোমাদের হাসার কি হলো? তখন মনে মনে চিন্তা করছেন, মুখে তো বলতে পারছেন না যশোদার সামনে। তখন ইন্দুরেখা নামে এক সখী, তিনি মা যশোদার কানে কানে গিয়ে বললেন, শোনো দেবী যশোদে, একটা কথা বলি, তোমার কৃষ্ণ তোমাকে গলা জড়িয়ে ধরে চুম্বন করে এ কথা সত্য, কিন্তু একটা কথা বলি। বলে কি? কৃষ্ণ তোমাদের থেকে আমাদের বেশি ভালোবাসে। কি বললে? হ্যাঁ, যশোদার সামনে বলছেন তোমার থেকে আমাদেরকে বেশি ভালোবাসে। তার প্রমাণ কি? তার প্রমাণ জানো? বলে কি? তোমাদের তো ওই শুধু কেবলমাত্র গলা জড়িয়ে দিয়ে ধরে চুম্বন করে, কিন্তু আমাদের বেলায় কী করে জানো? দুটো হাত বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ আলিঙ্গন দিয়ে আমাদের চুম্বন করে। এই কথা শ্রবণ মাত্রই যশোদা বলেন, এই কখনো হতে পারে না, আমার ছেলে শিশু বাচ্চা, সে কী করে করতে পারে সেটা? এটা হয় না। দুটো গ্রুপ তৈরি হলো, দল। কজন কৃষ্ণ? হরি বল। কজন কৃষ্ণ? কি শুনছেন আপনারা একটু আগে? দুজন কৃষ্ণের কথাই হচ্ছে। কৃষ্ণ আসলে তত্ত্ব তো একজনই, কিন্তু লীলা বৈভবের জন্য কখনো কখনো এক থেকে আরো বেশি একান্তর হতে পারে। কি হলো? গোপীরা বললেন, ঠিক আছে একটা কাজ করা যাক। বলেন কি? আমাদের কৃষ্ণকে আমরা একটা চিহ্ন দিয়ে দিচ্ছি যে আমাদের কৃষ্ণ। কী চিহ্ন দিলেন জানেন? কপালে কস্তুরীর একটা ফোঁটা দিয়ে দিলেন। কস্তুরী, কস্তুরী বুঝেন? কস্তুরী কোন দেখেছেন? হ্যাঁ, কি বলছো? মৃগনাভ কস্তুরী। কস্তুরী আর চন্দন মিশিয়ে একটা ফোঁটা দিলেন ব্রজগোপীরা কৃষ্ণের কপালে। এ হলো আমাদের কৃষ্ণ, আর তোমার কৃষ্ণ তো বাড়িতে ঘুমোচ্ছে, যাও সেখানে যাও। যশোদা চিন্তা করে দেখলেন, কী ব্যাপার, আমি তো বুঝতেই পারছি না। তাহলে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একে দেখে আসি, আমার ছেলে শুয়ে আছে কিনা দেখে আসি। যশোদা ছুটতে ছুটতে বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে আনন্দ বিহ্বল চিত্তে দেখছেন যে গোবিন্দ বিছানায় শায়িত হয়ে নিদ্রিত আছেন, ঘুমাচ্ছেন। যশোদা নন্দ মহারাজকে ডেকে বললেন, হে মহারাজ, আজকে আমার একটা বিভ্রম হয়েছে। কি বিভ্রম? না, আমার ঘরে একজন কৃষ্ণ ঘুমাচ্ছেন, তিনিই বা কে? আর ব্রজগোপীদের কাছে এক কৃষ্ণকে দেখলাম, তিনিই বা কে? তখন বললেন, তিনি আর কে? নন্দ মহারাজ জানেন তো তথ্য তো। নন্দ মহারাজ বললেন, তুমি কোনো চিন্তা করো না, এই নিয়ে ভাববার কোনো কারণ নেই। বললেন, না, স্নেহ মমতা কখনো দুই ভাগ হবে না। আমার ছেলের প্রতি যে স্নেহ আছে, মমতা আছে, ভালোবাসা আছে, সেটা কিন্তু আমি কখনো গোপীদের কৃষ্ণকে দিতে পারবো না। আমার ছেলে আমারই ছেলে। যশোদা বলছেন, বললেন সে তো ঠিক আছে, কিন্তু কথা হলো তুমি তো কৃষ্ণকে চেনো না। কৃষ্ণের জন্মকালে তুমি জানো তো, গোবিন্দের যখন কংসের কারাগারে জন্ম হয় তখন তো কৃষ্ণ সাক্ষাৎ বিষ্ণুরূপে এসেছিলেন। বিষ্ণু না বুঝেছেন? কংসের কারাগার যে কৃষ্ণ জন্ম হয়েছিল, শঙ্খ চক্র গদা দুদায়ুধম, শঙ্খ চক্র গদা পদ্ম, এই চার হাতে চারটি ধারণ করে চার হাত নিয়ে ওই কংসের কারাগারে কিন্তু তিনি আবির্ভূত হয়েছিলেন। নন্দ মহারাজ বললেন, শোনো, আমাদের কৃষ্ণের ভিতরে একটা অলৌকিক শক্তি আছে, সেটাকে আমরা দেবশক্তি বলতে পারি। আমরা মনে করি, নন্দ মহারাজ বলছেন, আমার মনে হয় বিষ্ণুর একটা প্রভাব তার উপর আছে। ওই জন্য কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্মেছিলেন তখন চার হাত নিয়েই তিনি এসেছিলেন। তুমি কি বলছো?
যশোদা বলছেন, তুমি কি বলছো? বলে, কৃষ্ণ একও হতে পারে, দুইও হতে পারে, ভগবানের পক্ষে অকরণীয় কিছু নাই, তিনি এক হতে পারেন, 100 হতে পারেন। কি বলেন? দ্বারকালীলায় যখন কৃষ্ণের বিবাহ হয়, অথবা বৃন্দাবন লীলাতে যখন গোবিন্দের রাস হয়, রাসের সময়তে 2 গোপী, মাঝখানে একজন করে কৃষ্ণ। কত গোপী ছিল? 100 কোটি গোপী, আর তার দুজনের মাঝখানে একজন কৃষ্ণ হলে কয়জন কৃষ্ণ হলো? 50 কোটি। 50 কোটি কৃষ্ণ কিন্তু তখন প্রকাশিত হয়েছেন 50 কোটি রূপে। দ্বারকালীলায় যখন ভগবান বিবাহ করতে যান, বিবাহ করতে যাওয়ার সময়তে সব যারা বিবাহ করবেন তারা চিন্তায় পড়েছে যে মালাটা কার গলায় দেব। কৃষ্ণ তো একজন, আর আমরা হলাম 16,108 জন, কি হবে? চিন্তা করেছেন সবাই। গোবিন্দ চিন্তা করে দেখলেন আমি তাতেই যা ভগবান কৃষ্ণ, তিনি তখন বলেন কোনো চিন্তার কারণ নাই। কী ব্যাপার? কৃষ্ণ যখন বিবাহ হয় আর যখন মন্ত্রপাঠে মালাবদল যখন হয় না, মালাবদল হয় না, একটা বিয়ের অংশ নয় ওটা? কি হরি বল, মালাবদল হয় তো? আচ্ছা, মালাবদল যখন হবে তখন সবাই মনে মনে চিন্তা করছেন একটু আগেই যে কী করে দেব, একটা গলাতে 16,108টা মালা পড়লে গলাই তো ঢেকে যাবে, মুখ আর দেখা যাবে না, কী করা যায়? চিন্তিত হয়ে পড়েছেন তখন। চিন্তিত হয়ে তখন সবাই মিলে চিন্তা করতে করতে তখন দেখা গেল কিছুক্ষণ পরেই গোবিন্দ তার বিভূতি প্রকাশ করছেন। বিভূতিটা কি? হরি বল, এক এক মহিষী, এক এক কৃষ্ণ। সকলেই দেখছেন তাদের গায়ে নিঃশ্বাস পড়ছে গরম গরম। বলো কী ব্যাপার, আমাদের সকলের গায়ে নিঃশ্বাস পড়ছে, এক কৃষ্ণ এত করে নিঃশ্বাস পেলে কী করে? কী ব্যাপার? সবাই দেখছেন কি যে তাদের ডান দিকে গোবিন্দ এসে দাঁড়িয়ে আছেন। তার মানে 16,108 জনের সঙ্গে 16,108 জন কৃষ্ণ প্রকাশিত হয়েছেন। প্রকাশিত হয়ে তখন সবাই মিলে গোবিন্দকে নিজ নিজ কাছে পেয়ে প্রেমানন্দে বিভোর হয়ে সকলেই প্রেমানন্দে গোবিন্দের কণ্ঠে মালা দুরিয়ে দিয়েছিলেন। কি হলো? হ্যাঁ, অষ্টমহিষীর সঙ্গে তো আগেই বিয়ে হয়েছিল, বিবাহে তারা ছিল উপস্থিত সকলের সঙ্গে যখন বিয়ে হয়। আচ্ছা, কথাটা হলো দেখুন, এক কৃষ্ণের বৈভব কত, প্রকাশ কত। তবে এটা মনে করলে চলবে না যে কৃষ্ণ বোধহয় একটা ম্যাজিক জানে। কৃষ্ণ মোটেই ম্যাজিকে না, ম্যাজিকের 14 গোষ্ঠী হলো কৃষ্ণ, বুঝলেন? কৃষ্ণ ম্যাজিক জানেন এ কথা বলা ঠিক নয়। এটা হলো তার বিভূতি, এটা হলো তার বৈভব, অতএব ম্যাজিকের কোনো প্রশ্ন এখানে আসবে না। যাই হোক, এখানে চিন্তা করুন, কৃষ্ণ 2 জন, আমরা যে প্রসঙ্গ শুনছি, কৃষ্ণ 2 জন। এখন গোপীরা চিন্তায় পড়েছেন যে আমাদের কৃষ্ণ কোনজন আর যশোদার কৃষ্ণ কোনজন। চিন্তা করতে করতে তখন ওই জন্য নিজেদের কৃষ্ণকে চিনে নেওয়ার জন্য কপালে একটা টিপ দিয়ে দিলেন। টিপ দেওয়ার পরে যশোদা বলছেন, এই ওর কপালে টিপ কিসের? ওই যে কৃষ্ণ, ওর কপালে টিপ কিসের? টিপ কিসের মানে আমাদের কৃষ্ণকে আমরা চিহ্ন দিয়ে দিলাম। তোমার কৃষ্ণ আছে না নাই বাবা, তা আমার তো বোঝার দরকার নেই, আমাদের কৃষ্ণ যিনি তাকে চিহ্ন দিয়ে দিলাম। দেখা গেল যশোদা আবার দেখতে গেছেন বাড়িতে, সত্যি কৃষ্ণ 1 না 2। এই চিন্তা করতে করতে গোবিন্দ অন্তর্যামী, তিনি সবই জানেন। শেষ পর্যন্ত দেখা গিয়েছিল যে ব্রজগোপীগণ যে কৃষ্ণকে উপাসনা করেন, তার ভজন যে কৃষ্ণকে করেন, আর যশোদার কাছে যে কৃষ্ণ সাহিত্য আছেন, দুটো কিন্তু তত্ত্ব তো আলাদা কিছু নয়, একই তত্ত্ব। কারণ কথাটা হলো লীলার প্রভেদের জন্য 2 জায়গায় তার বৈভব প্রকাশ করেছেন মাত্র, এইটাই কিন্তু শাস্ত্রবাক্য বলছেন। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে যশোদা বলেছেন যে আমার কৃষ্ণ, আর গোপীরা বলেছেন আমার কৃষ্ণ। কিন্তু একটা কথা বলি, এক সময়তে যশোদা চিন্তা করছিলেন যে আমার ছেলে 2 কৃষ্ণ, কিন্তু কী করে আলাদা হয় কী করে? কারণ বয়স এক, গায়ের রং এক, গায়ে যে গন্ধ আছে সে গন্ধও একই রকম,
সবই তো একই রকম দেখা যাচ্ছে, আলাদা কী করে চিন্তা করো, কী করে ভাবি, বুঝতে পারছেন না। শেষকালে দেখা গেল যে যশোদা কিন্তু বললেন যে তাহলে কি নন্দ মহারাজ একসময় আমাকে যা বলেছিলেন সে কথা কি ঠিক? চিন্তা করতে করতে নন্দ মহারাজের কাছে গেছেন। 7:40 বেজে গেছে। নন্দ মহারাজের কাছে গেছেন, এই প্রসঙ্গটা বলে শেষ করে নিই। নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। বলে কি? ওখানে এক কৃষ্ণের সঙ্গে দেখা হচ্ছে আর আমাদের বাড়িতে এক কৃষ্ণ আছেন। বলে ও তাই? বলে হ্যাঁ। তার বাড়ি আর গোপীরা যেখানে আছেন সেখানে। কিছুক্ষণ পরে হঠাৎ দেখা গেছে যে নন্দ মহারাজের বাড়িতে যিনি ঘুমিয়েছিলেন আর গোপীদের কাছে যে কৃষ্ণ আছেন, এই কৃষ্ণ আলাদা কিছু নয়, একটু পরেই তা প্রকাশিত হলো। কি প্রকাশিত হলো? যশোদা নন্দ মহারাজ দেখবার জন্যে, বোঝবার জন্যে হঠাৎ দেখা গেল বাড়ি থেকে আবার ফিরে এসেছেন গোপীদের কাছে। গোপীদের কাছে ফিরে এসে দেখেন দুই কৃষ্ণ নয়, একই কৃষ্ণ বাঁশরি ধারণ করে প্রেমানন্দে গোপীদের সঙ্গে বিহার করছেন। দেখবেন নিত্যং সমাগতে তত্র গোপীনাং প্রিয়বর্ধনম সারকম সমক্ষেত্রেষু গোপীজন বল্লভম। দেখবেন শাস্ত্রে আছে গোপীজন বল্লভে কিন্তু একই কৃষ্ণ। কৃষ্ণ একাধিক যদি কখনো দেখাও যায় তবুও কিন্তু তিনি একাধিক নন। ব্রজগোপীর কাছে যে কৃষ্ণ থাকেন, রাধারানীর সঙ্গে যে কৃষ্ণ থাকেন, সেই কৃষ্ণই হচ্ছেন একমাত্র এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। অতএব স্বয়ং ভগবান বলতে কৃষ্ণ একজনই, সেখানে দুজন নয়। তবে কি লীলা বৈচিত্র্য প্রকাশ করবার জন্য কখনো কখনো একাধিক রূপে প্রকাশিত হন। আজকে তো একটু সময় উত্তীর্ণ হয়ে গেছে, আজকে আলোচনা আগাচ্ছি না। আগামীকাল আপনাদেরকে আবার রাধারানীর কথা শোনাবো, এটা মনে মনে আশা রয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন নিয়ম সেবার যে কটা দিন আছে সেই কটা দিন যেন আমরা একটুখানি প্রাণ ভরে রাধা গোবিন্দের লীলা কথা, তার তত্ত্ব কথা, এগুলো যেন আমি আস্বাদন করতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে জানিয়ে আজকে এখানেই ভাগবতী কথা বিশ্রাম। মাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসন্ধ ভৈবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।